আজকে আমার ভিডিওতে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক। কারলেটিভ। এই পারস্পরিক সম্পর্কটা কি? পারস্পরিক সম্পর্কটা হচ্ছে দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করা। দুটো সেন্টেন্স কি? ধরো তুমি বাড়ি থেকে বেরিয়েছো, অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে, বা তুমি স্টেশনে পৌঁছেছো কি পৌঁছানি, সঙ্গে সঙ্গে ট্রেনটি ছেড়ে দিল, মানে তুমি স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ট্রেনটি ছেড়ে দিল, বা চোরটি তোমাকে দেখে পালিয়ে গেল। এই যে দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করা তাকেই বলে পারস্পরিক সম্পর্ক। তাকেই বলে পারস্পরিক সম্পর্ক। ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, কারণ বিভিন্ন ক্লাসে, ছোট থেকে বড় সব ক্লাসেই এই বিষয়গুলো থাকে। তো এই দুটো সেন্টেন্সকে আমরা জোড়া দেবো কীভাবে না, কতগুলো শব্দাংশের মাধ্যমে, যেমন অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, তারপর স্কেয়ারসলি, অ্যাজ লং অ্যাজ, এরকম অনেকগুলো শব্দ আছে যেগুলো দ্বারা আমরা একাধিক সেন্টেন্সকে সংযুক্ত করতে পারি। তো আজকে আমি তোমাদেরকে 9টা বিষয় 9টা সেন্টেন্স নিয়ে বোঝাবো। এরকমের পরপর আমি তোমাদেরকে 3টে ভিডিওর মাধ্যমে মোট 30টা কোশ্চেন তোমাদেরকে শেখাবো। যদি তোমরা এই 30টা কোশ্চেন শিখতে পারো তাহলে এই বিষয়ে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, তোমরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও এই ধরনের অনেক নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পাঠাতে পারি। তো যাই হোক, আমি আমার ভিডিওটা শুরু করে দিচ্ছি। ও আমার ফোন নম্বর দেওয়া আছে, যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারো। তো যাই হোক, আমি আমার ভিডিও শুরু করে দিচ্ছি। প্রথমেই আমি যে সেন্টেন্সটা বলবো সেটা হলো অ্যাজ সুন অ্যাজ উই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। দেখো, এটা দুটো সেন্টেন্স। এই একটা সেন্টেন্স, দ্য ট্রেন লেফট, এই একটা সেন্টেন্স। তার আগে বসে গেল অ্যাজ সুন অ্যাজ। এটাকে সব বাক্যাংশ বলে, বাক্যের একটা অংশ। এই অ্যাজ সুন অ্যাজটা একবারই বসবে, প্রথম সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ বসবে, তারপরে প্রথম সেন্টেন্সটা বসিয়ে তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা বসবে। আবার বলছি, অ্যাজ সুন অ্যাজ প্রথমে বসালাম, তারপরে প্রথম সেন্টেন্সটা বসাবো, কমা দিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা হয়ে গেল। তার মানে কি, আমি স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ট্রেনটা ছেড়ে দিল। 2 নম্বর কোশ্চেন কি বলছে, নো সুনার ডিড। প্রথমে বসালাম, তারপরে প্রথম সেন্টেন্সটা বসালাম, হি গেট আপ টু ডেলিভার হিজ স্পিচ, কমা দিয়ে দেন দ্য হল বিগান টু রিসাউন্ড উইথ চিয়ার। তিনি ভাষণ দিতে ওঠার সঙ্গে সঙ্গেই হল কী করলো, আনন্দে করতালিতে মুখরিত হয়ে উঠল। ঠিক এখানটা কী করলাম, নো সুনার বসালে ডিড বসাতে হবে, তারপর প্রথম সেন্টেন্সটা বসাবো, যেখানে শেষ হলো, তারপর দেন কথাটা বসিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা বসিয়ে দেবো। দ্বিতীয় সেন্টেন্সটা দ্য হল বিগান টু রিসাউন্ড উইথ চেয়ার। তাহলে কী হলো, প্রথম সেন্টেন্সটা আমি প্রথমটা কী হলো, নো সুনার ডিড বসাবো, তারপরে প্রথম সেন্টেন্সটা বসাবো, তারপরে দেন কথাটা বসিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা বসাবো। তার মানে কী হলো, যে তিনি তার ভাষণ দিতে ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু হল আনন্দে মুখরিত, করতালিতে মুখরিত হয়ে উঠল। এবার তৃতীয় সেন্টেন্সটা কি বলবো, উই হ্যাড স্কেয়ারসলি রিচড দ্য স্কুল। প্রথম সেন্টেন্সটা প্রথম যে স্কেয়ারসলি বসালে অ্যাক্সিলারি ভার্বের পরে বসাতে হবে। এটা সাবজেক্ট হ্যাড, তারপরে স্কেয়ারসলি বসলো, রিচড দ্য স্কুল, এখানে শেষ হলো সেন্টেন্সটা। তারপরে হোয়েন কথাটা বসাবো, তুমি হোয়েনে বসাতে পারো অথবা বিফোরে বসাতে পারো। তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা দ্য বেল র্যাং। চতুর্থ সেন্টেন্সটা কি আছে, হি হ্যাড হার্ডলি কাম আউট অফ হিজ হাউস। হি হ্যাড হার্ডলি কাম আউট অফ হিজ হাউস, এই প্রথম সেন্টেন্সটা বসালাম। তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা শুরু হওয়ার আগে বিফোর কথাটা বসাবো, বিফোর ইট স্টার্টেড রেইনিং। অর্থাৎ তিনি বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়ে গেল। তাহলে এটা কী দিয়ে যুক্ত করলাম, এটা প্রথম সেন্টেন্সটা লিখলাম, হি হ্যাড হার্ডলি কাম আউট অফ হিজ হাউস, তারপরে বিফোর কথাটা বসিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা বসিয়ে দেবো, ইট স্টার্টেড রেইনিং। এইবার 5 নম্বরে কি আছে, আনলেস। আনলেস মানে যদি না, আনলেস ইউ রান ফাস্ট, যদি না তুমি দ্রুত দৌড়াও, ইউ উইল নট বি এবল টু ক্যাচ দ্য ট্রেন। যদি না তুমি দ্রুত দৌড়াও তাহলে তুমি ট্রেনটা ধরতে পারবে না, ট্রেনটা মিস করবে। তাহলে কী করলাম, প্রথমে আনলেস বসালাম,
তারপর প্রথম সেন্টেন্সটা বসালাম, তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা বসালাম। এখানে শুধু আনলেস বসালেই চলবে, এর কোনো পরিপূরক ওয়ার্ড নেই, শুধু আনলেস বসালেই চলবে। আনলেস ইউ রান ফাস্ট, আনলেস বসিয়ে প্রথম সেন্টেন্সটা বসাবো, কমা দিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা বসাবো, হয়ে গেল। তাহলে কি হচ্ছে, আনলেস ইউ রান ফাস্ট ইউ উইল নট বি এবল টু ক্যাচ দ্য ট্রেন। তুমি যদি দ্রুত না দৌড়াও তাহলে তুমি ট্রেনটা ধরতে পারবে না। 6 নম্বর কি আছে, হি ডিড নট কাম আউট অফ হিজ হাউস। দেখো প্রথম সেন্টেন্সটা বসালাম, হি ডিড নট কাম আউট অফ হিজ হাউস, প্রথম সেন্টেন্সটা বসালাম, তারপরে আনটিল কথাটা বসালাম, বসি দ্বিতীয় সেন্টেন্সটা বসালাম, ইট স্টপড রেইনিং। মানে হি ডিড নট কাম আউট অফ হিজ হাউস আনটিল ইট স্টপড রেইনিং। যতক্ষণ না বৃষ্টি থামবে ততক্ষণ সে বাড়ির বাইরে বেরোবে না। সবই একই থাকছে, শুধু শব্দাংশগুলি আলাদা। হি ডিড নট কাম আউট অফ হিজ হাউস, সে তার বাড়ি থেকে বেরোয়নি যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি হওয়া বন্ধ হয়েছিল। হি ডিড নট কাম আউট অফ হিজ হাউস, তিনি বাড়ি থেকে বেরোননি। আনটিল, যতক্ষণ না ইট স্টপড রেইনিং, বৃষ্টি পড়া বন্ধ হয়। 7 নম্বর কি আছে, প্লিজ ওয়েট ফর মি। প্রথম সেন্টেন্সটা বসালাম, তারপরে যেখানে শেষ হলো কমা দিয়ে টিল আই রিটার্ন, যতক্ষণ না আমি ফিরে আসি তুমি কিন্তু আমার জন্য অপেক্ষা করবে। তাহলে কি করলাম, প্রথমে প্লিজ বসলাম অনুগ্রহ করে, প্লিজ ওয়েট ফর মি, অনুগ্রহ করে তুমি আমার জন্য অপেক্ষা করো। টিল আই রিটার্ন, যতক্ষণ না আমি ফিরে আসি, যতক্ষণ না আমার মানে আমি ফিরে আসবো সেই পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করবে। আই রিটার্ন, টিল আই রিটার্ন। তাহলে কি করলাম, প্রথমে প্লিজ বসালাম, তারপর প্রথম সেন্টেন্সটা বসালাম ওয়েট ফর মি, তারপর টিল কথাটা বসিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা বসিয়ে দিলাম আই রিটার্ন, অর্থাৎ টিল আই রিটার্ন, আমি ফিরে না আসা পর্যন্ত, মানে আমি ফিরে আসবো সেই পর্যন্ত তুমি অনুগ্রহ করে আমার জন্য অপেক্ষা করবে। 8 নম্বর কি বললাম, অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ না পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত আমি এখানে আছি। অ্যাজ লং অ্যাজ আই এম হিয়ার, অ্যাজ লং অ্যাজ আই এম হিয়ার, যতক্ষণ পর্যন্ত আমি এখানে আছি। ইউ নিড নট ওরি অ্যাবাউট এনিথিং, তুমি কোনো কিছু চিন্তা করবে না। তাহলে কি করলাম, অ্যাজ লং অ্যাজ বসলাম, এরপরে এগুলো সেন্টেন্সের প্রথমেই বসবে, এই অ্যাজ লং অ্যাজটা প্রথমেই বসবে, তারপরে প্রথম সেন্টেন্সটা বসবে, কমা দিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা বসিয়ে দেবো। অ্যাজ লং অ্যাজ বসালাম, যতক্ষণ পর্যন্ত আই অ্যাম হেয়ার, আমি এখানে আছি। ইউ নিড নট ওরি অ্যাবাউট মি, অ্যাবাউট এনিথিং, তুমি কোনো চিন্তা করবে না, কোনো কিছু চিন্তা করবে না। তাহলে কী বললাম, প্রথমে অ্যাজ লং অ্যাজ বসালাম, তারপর প্রথম সেন্টেন্সটা বসালাম, তারপর দ্বিতীয় সেন্টেন্সটা বসিয়ে দিলাম। এগুলোর কোনো পরিপূরক নেই। যেমন নো সুনার হ্যাড, তারপরে দ্যান বসবে, এখানে সেরকম নেই। অ্যাজ লং অ্যাজের সঙ্গে কিছু বসবে না, অ্যাজ সুনারের সঙ্গে কিছু বসবে না, এরা একটাই শুধু বসবে। এইবার 9 নম্বর কি বলছে, although he is poor yet he is honest, যদিও সে গরিব তথাপি সে সৎ, অর্থাৎ সে গরিব হওয়া সত্ত্বেও সৎ। তাহলে কি করলাম, প্রথম সেন্টেন্সটা বসালাম although, প্রথমে শব্দাংশটা বসালাম, শব্দাংশ বলে এটাকে although, তারপর প্রথম সেন্টেন্সটা বসালাম yet দিয়ে কমা দিয়ে yet, তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা প্রথমে although বসালাম, তারপরে প্রথম সেন্টেন্সটা বসালাম হি ইজ পুয়ার, কমা দিয়ে yet হি ইজ, প্রথমে although বসালাম, তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা বসালাম, কমা দিলাম, তারপরে yet হি ইজ অনেস্ট। তাহলে অর্থাৎ যদিও সে গরিব তথাপি সে সৎ। although সঙ্গে yet বসে, although সঙ্গে yet বসে। তাহলে আশা করি তোমরা এ পর্যন্ত ভালোই বুঝতে পেরেছো। তো যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের সাবস্ক্রাইব করে দিও। এই যে আজকে আমি 9টা সেন্টেন্স করলাম, তোমাদেরকে মোট 30টা সেন্টেন্স আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে 3টে ভিডিওর মাধ্যমে। তোমরা যদি এই 30টা কোশ্চেন ঠিক মতো অনুসরণ করতে পারো তাহলে এই বিষয়ে তোমাদের আর কোনো অসুবিধা হবে না, যে কোনো সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে। তো যাই হোক, তোমাদের সুবিধার জন্য আমি আরও একবার বিষয়টা ভালো করে বলছি। প্রথমে অ্যাজ সুন অ্যাজ বসবে, তারপর প্রথম সেন্টেন্সটা বসবে, যেখানে শেষ হলো
কমা দিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা বসবে। অর্থাৎ আমরা স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই ট্রেনটি ছেড়ে দিল। দ্বিতীয় সেন্টেন্সে কি করব? নো সুনার ডিড বসালাম, প্রথমে নো সুনার ডিড বসালাম, তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা বসাবো, প্রথম সেন্টেন্সটা বসাবো, নো সুনার ডিড বসাবো, তারপরে প্রথম সেন্টেন্সটা বসাবো, হি গেট আপ টু ডেলিভার হিজ স্পিচ, সে তার ভাষণ দেওয়ার জন্য উঠল। দেন দ্য হল বিগান টু রিসাউন্ড উইথ চিয়ার্স, তারপরে হল একেবারে করতালিতে ভরে উঠলো। তার মানে কি দাঁড়ালো? তাহলে তিনি ভাষণ দিতে ওঠার সঙ্গে সঙ্গেই হল করতালিতে মুখরিত হয়ে উঠলো, হল করতালিতে মুখরিত হয়ে উঠলো। তাহলে প্রথমে আমি নো সুনার ডিড বসালাম, তারপর প্রথম সেন্টেন্সটা বসালাম, তারপরে দেন কথাটা বসালাম, তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা বসালাম, হয়ে গেল। এবার তৃতীয় নম্বর, উই হ্যাড স্কেয়ারসলি রিচড দ্য স্কুল। উই হ্যাড স্কেয়ারসলি রিচড দ্য স্কুল, যেই আমরা স্কুলে পৌঁছালাম, হোয়েন দ্য বেল র্যাং, স্কেয়ারসলির সঙ্গে হোয়েন বসে অথবা বিফোর বসে। তাহলে উই হ্যাড স্কেয়ারসলি রিচড দ্য স্কুল, যেই নাকি প্রথম সেন্টেন্সটা বসলো, তারপরে হোয়েন বসিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা বসিয়ে দিলাম। উই হ্যাড স্কেয়ারসলি রিচড দ্য স্কুল হোয়েন দ্য বেল র্যাং, মানে যেই নাকি আমরা স্কুলে পৌঁছালাম অমনি ঘন্টা বেজে গেল, দ্য বেল র্যাং, ঘন্টা বেজে গেল। তাহলে বুঝতে পারলে কি করলাম? উই হ্যাড লিখবো, তারপরে স্কেয়ারসলি লিখবো, যেহেতু এটা অ্যাডভার্ব সেহেতু ভার্বের পরে এটা বসবে। উই হ্যাড স্কেয়ারসলি রিচড, উই হ্যাড স্কেয়ারসলি রিচড দ্য স্কুল হোয়েন দ্য বেল র্যাং। 4 নম্বর কি হলো? হি হ্যাড হার্ডলি কাম আউট অফ হিজ হাউস, সে বাড়ি থেকে বেরিয়েছে কি বেরোয়নি, এরকম একটা ভাব। হার্ডলি মানে বেরিয়েছে কি বেরোয়নি। হি হ্যাড হার্ডলি কাম আউট অফ হিজ হাউস, মানে সে তার বাড়ি থেকে বেরিয়েছে কি বেরোয়নি, অমনি ইট স্টার্টেড রেনিং, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তোমরা কিন্তু লক্ষ্য করেছো কখনো হোয়েন বসবে, কখনো বিফোর বসবে, অর্থাৎ হোয়েনও বসাতে পারো অথবা বিফোরও বসাতে পারো। যেখানে তোমরা দেখবে হোয়েন অথবা বিফোর, বিফোর অথবা হোয়েন, সেখানে তোমরা অল্টারনেট করে বসাতে পারো। তাহলে হি হ্যাড হার্ডলি কাম আউট অফ হিজ হাউস, সে তার বাড়ি থেকে যেই বেরোলো অমনি ইট স্টার্টেড রেনিং, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। সে যেই তার বাড়ি থেকে বেরোলো অমনি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তাহলে কি করলাম? হি হ্যাড হার্ডলি কাম আউট অফ হিজ হাউস, প্রথম সেন্টেন্স এখানে শুরু হলো, শেষ হলো, তারপরে বিফোর বসলাম, তারপর দ্বিতীয় সেন্টেন্সটা বসিয়ে দিলাম। এবার 5 নম্বর কি আছে? আনলেস, এটা একটাই বসবে, আনলেস, শুধু সেন্টেন্সের শুরুতেই একবার বসবে আনলেস, আর কিছু বসবে না। আনলেস বসাবো, বসে প্রথম সেন্টেন্সটা বসাবো, আনলেস ইউ রান ফাস্ট, কমা দিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা বসাবো, হি উইল নট বি এবল টু ক্যাচ দ্যাট ট্রেন, তুমি যদি দ্রুত না দৌড়াও তাহলে তুমি ট্রেনটা ধরতে পারবে না। তাহলে আনলেস প্রথমে বসালাম, তারপর প্রথম সেন্টেন্সটা, তারপর দ্বিতীয় সেন্টেন্সটা, হয়ে গেল। তো 6 নম্বর কি আছে? হি ডিড নট কাম আউট অফ হিজ হাউস, সে তার বাড়ির থেকে, তিনি তার বাড়ির থেকে বেরোননি, তিনি তার বাড়ির থেকে বেরোননি। আনটিল ইট স্টপড রেনিং, যতক্ষণ পর্যন্ত যতক্ষণ না বৃষ্টি পড়া বন্ধ হলো ততক্ষণ পর্যন্ত তিনি বাড়ি থেকে বেরোননি। হি ডিড নট কাম আউট অফ হিজ হাউস, তিনি তার বাড়ি থেকে বেরোননি যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি পড়া বন্ধ হলো, অর্থাৎ বৃষ্টি পড়া বন্ধ হলো তারপর তিনি তার বাড়ি থেকে বেরোলেন। আনটিল ইট স্টপড রেনিং, যতক্ষণ না বৃষ্টি পড়া বন্ধ হলো ততক্ষণ তিনি বাড়ি থেকে বেরোলেন না। আনটিল মানে যতক্ষণ না, আনটিল মানে যতক্ষণ না, আনটিল বসালাম, তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা বসিয়ে দিলাম। তারপরে আনটিল ইট স্টপড রেনিং মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি পড়া বন্ধ হলো, হি ডিড নট কাম আউট অফ হিজ হাউস, তিনি বাড়ি থেকে বেরোলেন না, হয়ে গেল। 7 নম্বর দেখো, প্লিজ ওয়েট ফর মি, অনুগ্রহ করে তুমি আমার জন্য অপেক্ষা করবে। টিল আই রিটার্ন, টিল মানে পর্যন্ত, আর আনটিল মানে না পর্যন্ত। টিল আই রিটার্ন, আমি ফিরে আসবো সেই পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করবে, অর্থাৎ তুমি ফিরে না আসা পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করবে অনুগ্রহ করে। তাহলে প্লিজ বসালাম অনুগ্রহ করে যেহেতু, তারপরে ওয়েট ফর মি প্রথম সেন্টেন্স বসালাম, তারপর টিল কথাটা বসিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা বসিয়ে দিলাম। এবার অ্যাজ লং অ্যাজ, এটা বসলো, আর কোনো কিছু বসবে না। অ্যাজ লং অ্যাজ বসাবো, তারপর প্রথম সেন্টেন্সটা বসাবো, তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা বসালাম। অ্যাজ লং অ্যাজ আই এম হিয়ার,
যতক্ষণ পর্যন্ত আমি এখানে আছি, ইউ নিড নট ওরি অ্যাবাউট এনিথিং, তুমি কোনো কিছু চিন্তা করবে না। তাহলে অ্যাজ লং অ্যাজটা প্রথমে বসালাম, তারপরে প্রথম সেন্টেন্সটা, তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা। এবার অলদো মানে যদিও, অলদো হি ইজ পুয়ার, যদিও তিনি গরিব, তথাপি তিনি সৎ। তাহলে অলদো বসলে ইট বসাতে হবে, অলদো বসলে ইট বসাতে হবে। প্রথমে অলদো বসাবো, তারপর প্রথম সেন্টেন্সটা বসাবো, তারপর ইট কথাটা বসাবো, তারপর দ্বিতীয় সেন্টেন্সটা বসিয়ে দেবো। প্রথমে অলদো বসাবো, তারপর প্রথম সেন্টেন্সটা বসাবো, তারপর ইট কথাটা বসাবো, তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা বসাবো। তাহলে অলদো হি ইজ পুয়ার ইয়েট হি ইজ অনেস্ট। প্রথমে অলদো বসালাম, তারপর প্রথম সেন্টেন্সটা, কমা দিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা এবার সম্পূর্ণরূপে বুঝতে পেরেছ। যাই হোক, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের আমি আরও এই ধরনের অনেক ভিডিও তোমাদের কাছে পাঠাতে পারি। তারপরে আমি তোমাদের এই প্রসঙ্গে তোমাদেরকে বলছি, আমি এটা নিয়ে 3টে ভিডিও করব। প্রথমে 9টা করলাম, এরপর আরও 2টো ভিডিও করে মোট 30টা কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি এই 30টা কোশ্চেন সম্পূর্ণরূপে বুঝে ফেলতে পারো, তোমাদের এই বিষয়ে আর কোনো সমস্যা হবে না। আজ এই পর্যন্ত রাখছি, আবার দেখা হবে আগামীকাল কোনো একটি নতুন